আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে যারা দেখছো শুনছো সবার প্রতি অনেক অভিনন্দন। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের কুফুর এই পাঠের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা এখানে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন, জাহান্নামে কারা চিরকাল থাকবে? মিথ্যুক, সুদঘোর, ফাসিক নাকি কাফির? এর মধ্যে চিরকাল থাকবে জাহান্নামে হলো কাফিররা, কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করবে তারা সারা জীবন জাহান্নামে থাকবে। কাফিররা কোন কারণে হতাশ হয়ে পড়ে? মানসিক দুর্বলতা, ধৈর্যহীনতা, তাকদিরে অবিশ্বাস, আল্লাহর অসন্তুষ্টি। কাফেররা ধৈর্যহীন হয়ে পড়ে তাকদিরে অবিশ্বাসের কারণে, কারণ তাকদিরে বিশ্বাস মানে হলো আমাদের জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে। এখন তারা এটাকে অবিশ্বাস করে, তাই তাদের জীবনে তারা হতাশ হয়ে পড়ে। হতাশা সৃষ্টি হয় কিসের কারণে? শিরকের কারণে, কুফুরের কারণে, নিফাকের কারণে নাকি প্রতারণার কারণে? হতাশা সৃষ্টি হয় মূলত কুফুরের কারণে। মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় মুনাফিকগণ, মুশরিকগণ, কাফিরগণ, ফাসিকগণ। মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় যারা, তারা হলো কাফের। কারণ কাফেররা নানা রকম অনৈতিক কাজ করে মানব সমাজের মধ্যে অনৈতিকতার প্রসার ঘটায়। এরপরে আমাদের প্রশ্ন হলো, শাকের ইসলামের মৌলিক ইবাদতসমূহ অস্বীকার করে, ইসলামের দৃষ্টিতে তাকে কি বলা যায়? মৌলিক ইবাদত অস্বীকার করা কুফুরির কারণ, সুতরাং তাকে মুনাফিক, মুশরিক অথবা ফাসিকের কোনোটাই বলা যাবে না, বরং তাকে বলতে হবে কাফের, কারণ সে মৌলিক ইবাদতগুলো অস্বীকার করে। শরীফ সাহেব পবিত্র কোরআনের বাণী নিয়ে উপহাস করে, তার এ কর্মকাণ্ড কিসের অন্তর্ভুক্ত? তার কর্মকাণ্ড কুফুরের অন্তর্ভুক্ত, কারণ ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনের বাণী নিয়ে তিনি অস্বীকার করছেন। সুতরাং ফিস্ক, নিফাক বা শিরিক না, বরং পবিত্র কোরআনের বাণী নিয়ে অস্বীকার করা হলো কুফুর। ইমানের বিপরীত কোনটি? এটা সবারই জানা আছে, ইমানের বিপরীত হলো কুফুর। শিরিক ইমানের বিপরীত না, নিফাক, জুলুম এগুলো ইমানের বিপরীত না। এরপরের প্রশ্ন হলো, মানুষ কয়ভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে? এই প্রশ্নটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। এখানের সঠিক উত্তর হলো মানুষ 8ভাবে কাফির হতে পারে। কিন্তু যারা 2026 সালে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এখানের সঠিক উত্তর হলো 8ভাবে। আর যারা 2026 সালে ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য সঠিক উত্তর হবে 9ভাবে। কারণ 2025 সালের বই, 25 সালের বইয়ে কুফুরির কারণ দেওয়া আছে 8টা, আর 26 সালের বইয়ে কুফুরির কারণ দেওয়া আছে 9টা। যেহেতু এই প্রশ্নটা 24 সালে আসছে, মানে আগের বই অনুযায়ী, এই জন্য আমরা এখানে 8ভাবে সঠিক গ্রহণ করছি। কিন্তু যারা 2026 সালে ক্লাস 9-এ পড়ছো তারা অবশ্যই এটা খেয়াল রাখবা যে তোমাদের বইয়ে কুফুরির কারণ কয়টা দেওয়া আছে? তোমাদের বইয়ে কুফুরির কারণ দেওয়া আছে 9টা। ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকারীকে কি বলা হয়? রোজা অস্বীকার করা মানে ইসলামের একটা মৌলিক ইবাদত অস্বীকার করা, আর ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করলে তাকে কাফের বলা হয়। কুফুর মানুষের মধ্যে কি জন্ম দেয়? অকৃতজ্ঞতা, অহিংসা, অবহেলা, স্বার্থপরতা। কুফুর মানুষের মধ্যে এখানে যেগুলো আছে তার মধ্যে কোনটা জন্ম দেয়? কুফুর মানুষের মধ্যে অকৃতজ্ঞতা জন্ম দেয়। কাফের ব্যক্তি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, মহান স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ হয়। এরপরে নিম্নে কাদের জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়? কাদের জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়? পাপী মুমিনদের, দুর্বল মুমিনদের, কাফেরদের নাকি মুশরিকদের? চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয় হলো কাফেরদের জীবন। কোনটি মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়? মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় কোনটি? শিরিক, নিফাক, হতাশা নাকি কুফুর? আমাদের বই অনুযায়ী এখানে সঠিক উত্তর হলো কুফুর, কারণ কুফুর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। কোন ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে? সুদখোর, প্রতারক, কাফের নাকি মিথ্যাবাদী? দেখো, সুদ খাওয়া এটা অন্যায়, প্রতারণা করা এটাও অন্যায়, মিথ্যা বলা এটাও অন্যায়। কিন্তু এই 3টা অন্যায়, যেই 3টা আমরা মার্ক করেছি ক নম্বরে, খ নম্বরে এবং ঘ নম্বরে, এই 3টার কোনোটাই মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে না।
বরং চিরস্থায়ীভাবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। গ নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো কাফের বা কুফুরির কারণে। এর পরের প্রশ্ন হলো, হাসিব মনে করে এই পৃথিবীর জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পরে মানুষ মাটির সাথে মিশে যাবে, তাকে আর কোনোদিন জীবিত করা হবে না। পৃথিবীর জীবনকেই সে একমাত্র জীবন মনে করছে এবং মৃত্যুর পরে মনে করছে মাটির সাথে মিশে যাবে, কোনোদিন জীবিত করা হবে না। তার মানে সে কিয়ামতকে অস্বীকার করছে, ইসলামের একটা মৌলিক আকীদাকে সে অবিশ্বাস করছে, আখিরাতকে অবিশ্বাস করছে। তার এ ধারণা কিসের শামিল? নিফাক, কুফুর, শিরক নাকি ফিতনা? তার এই ধারণা কুফুরের শামিল, কারণ ইসলামের একটা মৌলিক আকীদাকে সে অবিশ্বাস করছে, অস্বীকার করছে। রাহাত, হজ ও জাকাতকে অর্থের অপচয় মনে করে এসব ইবাদতকে অস্বীকার করে, তার এ ধরনের বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত? হজ ও জাকাতকে অর্থের অপচয় মনে করে এসব ইবাদতকে অস্বীকার করে, তার এ ধরনের বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত? তার এ ধরনের বিশ্বাস হলো কুফরের অন্তর্ভুক্ত, কারণ সে হজ এবং জাকাতকে অস্বীকার করছে। হরতালের সময় পাবলিক বাস ভাঙচুরকারী, হরতাল হচ্ছে, এই সময় পাবলিক বাস একজনকে ভেঙে দিচ্ছে। প্রশ্ন হলো, এই ব্যক্তি কি ফাসিক, মুনাফিক, কাফির নাকি মুশরিক? এই ব্যক্তি হলো মুনাফিক, সুযোগ পেয়ে মানুষের ক্ষতি করছে, সুযোগ পেয়েছে হরতালের সময় পাবলিক বাস ভেঙে দিয়ে মানুষের ক্ষতি করছে। এরপরের প্রশ্ন হলো, কাফির বলতে বোঝায় আল্লাহর অস্তিত্ব অস্বীকারী, হ্যাঁ এটা কাফেরের কারণ। হালালকে হারাম সাব্যস্তকারী, এটাও। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, এটা হলো কুফুরি। সম্পদ জমাকারী, না সম্পদ কেউ জমা করলেই সে কাফের হবে না। 1 আর 2 সঠিক, 1 আর 2 আছে ক নম্বরে। কুফুর মানুষের মধ্যে জন্ম দেয় অকৃতজ্ঞতা, কপটতা, অবাধ্যতা। এখানে যে 3টা দেওয়া আছে এর মধ্যে কুফুর মানুষের মধ্যে কোনটা জন্ম দেয়? কুফুর মানুষের মধ্যে অকৃতজ্ঞতা জন্ম দেয়, অবাধ্যতা জন্ম দেয়, আর কপটতা এটা মুনাফিকের লক্ষণ। সুতরাং 1-3 আছে গ নম্বরে। ব্যবসায় লোকসান হওয়ায় হাসিব অত্যন্ত হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করছে। কেন তার মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে? তাকদীরের প্রতি অবিশ্বাসের কারণে, আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে, শিরকের কারণে। দেখো হতাশার মধ্যে শিরিক নাই, 1-2 সঠিক, 1-2 আছে ক নম্বরে। সে ব্যবসায় লোকসান হয়েছে, সে যদি এই বিশ্বাস করত যে আমার জীবনে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে তার মধ্যে এই হতাশা আসতো না। সে তাকদীরে অবিশ্বাস করছে, আল্লাহর প্রতি অবিশ্বাস করছে, সুতরাং এই জন্য তার মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এরপরে একটা প্রশ্ন হলো, কুফুর বর্জনীয় কারণ এর মাধ্যমে, কুফুরের মাধ্যমে কোনগুলো ছড়ানোর কারণে কুফুর বর্জনীয়? অনৈতিকতার প্রসার ঘটে, হ্যাঁ কুফুরের মধ্যে অনৈতিকতার প্রসার ঘটে। সাময়িক শান্তি পাওয়া যায়, কুফুরের দ্বারা সাময়িক শান্তি পাওয়া যায় না। হতাশা প্রসার ঘটে, এটাও সত্য। 1-3 ওখানে যেই নম্বরে আছে আমরা সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করব। আমরা প্রশ্ন তো সমাধান করেছি, শুধু টিক চিহ্নটা দিব এখানে গিয়ে। 1 এবং 3 যেই নম্বরে আছে আমরা দেখতে পাচ্ছি 1 আর 3 আছে হলো খ নম্বরে, সুতরাং এখানে খ নম্বর হলো সঠিক উত্তর। কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য হলো ব্যর্থতা ও হতাশা জাহান্নামে অবস্থান, তারা ব্যর্থও হয়, হতাশাও হয়, তারা জাহান্নামেও অবস্থান করে। দুনিয়ার ক্ষমতা, একজন ব্যক্তি কাফের হয়ে গেলেই সে দুনিয়ার ক্ষমতা পাবে এমন কোনো কথা নাই। সুতরাং 1-2 সঠিক, 1-2 কোথায় আছে? ক নম্বরে। যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আয়াতটি কোন সূরার? যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আমি একটু আগে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই আয়াতটা পড়েছিলাম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এটা হলো কোরআন মাজিদের 2য় সূরা এবং কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার আয়াত। সূরা মায়েদা, আলে ইমরান অথবা তাগাবুন নয়। ক নিয়মিত সুদের কারবারে জড়িত এবং সে এ ধরনের ব্যবসাকে বৈধ মনে করে। সুদ খায় এবং সুদকে বৈধ মনে করে, মানে ইসলামে নিষিদ্ধ একটা হারাম বস্তু তাকে হালাল মনে করে। প্রশ্ন হলো ক এখানে একজন কি মুশরিক,
শিরিক মুনাফিক নাকি কাফের? তোমরাই বলো যে ইসলামে যেটা হারাম সেটাকে হালাল মনে করলে সে কি হয়? কাফের হয়। নিচের উদ্দীপকটি পড়ে 100 ও 101 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক তার ইচ্ছামতো শরীয়তের বিধান পালন করে থাকে। তার মতে মদ জুয়া বর্তমান আধুনিক যুগে মানুষের জন্য প্রয়োজন। সে মদ জুয়াকে আধুনিক যুগের মানুষের জন্য প্রয়োজন মনে করছে, শরীয়তের বিধানগুলো ইচ্ছামতো পালন করছে। মদ জুয়া আধুনিক মানুষের প্রয়োজন এটা মনে করা হারামকে হালাল সাব্যস্ত করা, আর হারামকে হালাল সাব্যস্ত করলে মানুষ কাফের হয়ে যায়। সুতরাং ক এরূপ বিশ্বাস ও কর্মকাণ্ডের ফলে একজন কাফের। মদ জুয়া ইত্যাদির ফলে সমাজে সৃষ্টি হয় নৈতিক মূল্যবোধের অবক্ষয়। হ্যাঁ, মদ জুয়ার ফলে সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয়, সামাজিক বৈষম্য হয়, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। একজন মদ জুয়া খাইলে, মদ জুয়ার ব্যবহার করলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এমন তো কোনো কারণ নাই। সুতরাং ক নম্বর সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 102 ও 103 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা উদ্দীপক এবং দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জের ওয়াহিদ রেজা মনে করেন কাশি ও হাঁপানি রোগের প্রতিকারে ফেনসিডিল পান করা আদৌ কোনো অপরাধ নয়, আদৌ কোনো পাপ নয়। মানে কাশি আর হাঁপানি রোগ হলে সেই রোগ প্রতিরোধ করতে গিয়ে ফেনসিডিল পান করা এটাকে সে কোনো পাপ মনে করছে না, মানে একটা হারামকে সে হালাল মনে করছে। কেননা জীবন রক্ষা করা ইসলামের বিধান, জীবন রক্ষা করা তো ইসলামের বিধান, কিন্তু জীবন রক্ষা করতে গিয়ে হারামকে তো আর হালাল সাব্যস্ত করা যাবে না। প্রশ্ন হলো, জনাব ওয়াহিদ রেজার চিন্তাধারায় ইসলামে নিষিদ্ধ কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? তার চিন্তাধারায় ইসলামে নিষিদ্ধ কুফর প্রকাশ পেয়েছে, কারণ সে হারামকে হালাল মনে করছে, ফেনসিডিলকে সে কোনো পাপই মনে করছে না। এরপরে প্রশ্ন হলো, জনাব ওয়াহিদ রেজার এ ধরনের চিন্তা মনে লালন করার ফলে মানব সমাজে পাপাচার বৃদ্ধি পাবে, অনৈতিকতার প্রসার ঘটবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার যে চিন্তা চেতনা, এইটার মাধ্যমে সমাজে পাপাচার বৃদ্ধি পাবে, অনৈতিকতার প্রসারও ঘটবে, কিন্তু বিশৃঙ্খলা হবে না, কারণ সে একটা রোগের প্রতিকারে ফেনসিডিলকে গ্রহণ করছে। সুতরাং ক নম্বর এখানে সঠিক। 1 এবং 2। নিচের উদ্দীপকটি পড়ে 104 ও 105 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিসাব পরিমাণ মানে নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হেলাল সাহেব নামাজ রোজা পালন করলেও জাকাত দিতে অস্বীকার করেন। হেলাল সাহেব নামাজ রোজা করছে ঠিকই, কিন্তু জাকাত দিতে অস্বীকার করছে। প্রশ্ন হলো, ইসলামী শরীয়তের আলোকে হেলাল সাহেবের পরিচয় কি? হেলাল সাহেব নামাজ রোজা করে কিন্তু জাকাত দিতে অস্বীকার করে। তো নামাজ রোজা করে জাকাত দিতে অস্বীকার করে এমন ব্যক্তি তো কাফের, কারণ সে ইসলামের একটা মৌলিক ইবাদতকে অস্বীকার করছে। জালেম, মুনাফিক অথবা ফাসিক নয়। হেলাল সাহেব অস্বীকার করছেন আল্লাহ তাআলাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আখিরাতকে। সে যেহেতু কুফরি করছে, সুতরাং সে আল্লাহ, রাসূল এবং আখিরাত সবগুলোকেই অস্বীকার করছে। সুতরাং এখানে সঠিক উত্তর হলো গ নম্বর। নিচের উদ্দীপকটি পড়ে 106 ও 107 নম্বর প্রশ্নের উত্তর দাও। আজিম সাহেব আল্লাহ, ফেরেশতা, আখিরাত ও নবী রাসূল ইত্যাদির প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু তিনি তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন না। তিনি বলেন, আমার কর্মই আমার ভাগ্য। তিনি ইসলামের অন্যান্য মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস রাখেন, কিন্তু তাকদীরে বিশ্বাস না রেখে বলছেন আমার কর্ম আমার ভাগ্য। প্রশ্ন হলো, এ ধরনের বিশ্বাসের ফলে আজিম সাহেব হবেন, যেহেতু তিনি তাকদীরে অবিশ্বাস করছেন, সুতরাং তিনি কাফের হবেন, মুশরিক, ফাসিক অথবা মুনাফিক নয়। তিনি তার তাকদীরের প্রতি অবিশ্বাসের ফলে জাহান্নামী হবেন, কাফের হবেন, আধুনিক মুসলিম হবেন। পৃথিবীতে আধুনিক মুসলিম বলে আসলে কোনো কিছু নাই। সুতরাং কুফরি করার কারণে জাহান্নামী হবেন, কাফির হবেন। আমাদের অনেকে ইসলামটাকে মডারেট করতে করতে, আধুনিক করতে করতে কেমন জানি একটা আধুনিক মুসলিম মুসলিম একটা ভাব নিয়ে আসে, অথচ ইসলামের কাছে আধুনিক মুসলিম বলে কোনো কিছু আসলে নাই। মুসলিম তো সে মুসলিম। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ে 108 ও 109 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব এক্স একজন মুসলিম হওয়ার পরও সালাত আদায় করে না, রমজানের রোজা পালন করে না, তার পরিবারের নারীরা পর্দা করে চললে নিষেধ করে। সে মুসলিম হওয়ার পরেও সালাত আদায় করছে না, রোজা পালন করছে না, তার পরিবারের নারীরা যদি পর্দা করে তাদেরকে নিষেধ করছে। দেখো, এখানে কিন্তু তার মধ্যে কুফরির কোনো কিছু নাই।
শিরিক বা নেফাকেরও কোনো কিছু নাই, বরং সে বড় ধরনের পাপী। আর এই ধরনের পাপীদেরকে সাধারণত ফাসিকি বলা হয়। জনাব এক্স এর চিন্তা চেতনার কারণে পাপ ও নৈতিকতা উপস্থিত থাকতে পারে, অধৈর্য লক্ষ্য করা যেতে পারে, আল্লাহর সাথে শিরকের সম্ভাবনা ঘটতে পারে। এখানে শিরকের কোনো সম্ভাবনা নাই, পাপ ও অনৈতিকতা হতে পারে, অধৈর্য লক্ষ্য করা যেতে পারে। সুতরাং ক নম্বর প্রশ্ন এক ও এখানে সঠিক উত্তর হবে যে 1, 2। আর 1, 2 আছে হলো অন্য প্রশ্নে সাধারণত 1, 2 ক নম্বরে থাকে, এই জন্য আমি ক নম্বরই করে ফেলছি। এখানে মূলত হবে গ নম্বর, যেটা 1, 2 দেওয়া আছে। এরপরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 110 ও 111 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ক মুসলিম হয়েও সালাত আদায় করেন না, আবার ধনী হয়েও জাকাত দিবেন না বলে জানিয়ে দিয়েছেন। মুসলিম নারীদের পর্দা প্রথাকে তিনি কটাক্ষ করেন। দেখো, একটা হলো জাকাত না দেওয়া, আর একটা হলো জাকাত দিব না। আমি জানাই দিলাম, জাকাত না দেওয়া এটা বড় ধরনের পাপ, দিব না অস্বীকার করা এটা হলো কুফুর। সুতরাং তার মধ্যে যেটা আছে সেটা হলো কুফুর। আর এর আগের যেখানে আমরা পড়ছিলাম, এর আগের যে উদ্দীপকটা দেখেছিলাম, দেখো যে সে মুসলিম হওয়ার পরেও নামাজ রোজা করে না, আর এখানে সে মুসলিম হয়ে সালাত আদায় করে না আর জাকাত দিবে না বলে জানায় দিয়েছে, তার মানে অস্বীকার পাওয়া যাচ্ছে তার কথার মধ্যে। এই জন্য আগেরটা ফাসিকি হলেও এটা হবে কুফুরি। এই দুইটা প্রশ্ন নিয়ে আমাদের অনেক ছেলে মেয়েদের একটু সন্দেহ মনে হয় যে দুইটাই প্রায় কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু উত্তর আলাদা। সে জাকাত দিবে না বলে জানায় দিচ্ছে, সুতরাং সে কুফুরি করছে। ওই মনোভাবের কারণে, মানে কুফুরি মনোভাবের কারণে জনাব ক এর কার্যক্রমে অধৈর্য লক্ষ্য করা যেতে পারে, আল্লাহর সাথে শিরকের ঘটনা ঘটতে পারে, পাপ ও অনৈতিকতার উপস্থিতি থাকতে পারে। এখানে সবগুলোই সঠিক, যে তার এই ধরনের কাজে অধৈর্যও হতে পারে। সে সরাসরি যেহেতু আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, সুতরাং আল্লাহর সাথে তার শিরকও হয়ে যেতে পারে, পাপ ও অনৈতিকতার উপস্থিতি থাকবেই। এরপরে বলা হচ্ছে, নিচের উদ্দীপকটি পড়ে 112 ও 113 নম্বর প্রশ্নের উত্তর দাও। আবরার সাহেব নামাজ রোজা সবই করেন, তবে তিনি কোরআনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রচিত মনে করেন। তিনি মনে করেন কোরআন মাজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক রচিত, তার মানে আসমানি কিতাবের উপরে তার যথাযথ বিশ্বাস নেই। অপরদিকে জামশেদ সাহেব বলেন, পরিবারের খাদ্যের যোগান দিই আমি, তাহলে আমি রিজিকদাতা। তিনি আল্লাহর পরিবর্তে নিজেকে রিজিকদাতা মনে করছেন। প্রশ্ন হলো, আবরার সাহেবের ধারণাটি কি হিসেবে গণ্য? শিরিক, কুফুর, নিফাক নাকি ফিতনা? তার ধারণা কুফুর হিসেবে, কারণ সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোরআনকে রচিত মনে করছেন। জামশেদ সাহেবের উক্তির ফলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, ক্ষমার অযোগ্য অপরাধ হবে। এখানে দুই নম্বর বাদে 1 আর 3 সঠিক, কারণ সে মূলত শিরিক করছে, সৃষ্টিকর্তার গুণাগুণের সাথে তার নিজেকে দাবি করছে। সুতরাং 1, 3 সঠিক, 1, 3 আছে গ নম্বরে। নিচের উদ্দীপকটি পড়ে 114 ও 115 নম্বর প্রশ্নের উত্তর দাও। আতিক নিজেকে মুসলমান দাবি করলেও ইসলামের বিধিবিধান তো পালন করেই না, বরং এগুলো নিয়ে উপহাস করে। ইসলামের বিধিবিধান নিয়ে সে উপহাস করছে। অপরদিকে বসির দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে। আতিকের এরূপ আচরণের কারণে সে কি হিসেবে বিবেচিত হবে? সে পাপী, মুনাফিক, মুশরিক নাকি কাফের? আতিকের এমন কাজের ফলে সে মূলত কাফের হবে, কারণ সে ইসলামের বিধিবিধান নিয়ে উপহাস করছে। বসির অধিকারী হবে জান্নাতের, উত্তম আদর্শের, নেতৃত্ব ও সুনামের। বসির কি করছে? সে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে, এটা মনে করছে। সুতরাং এইটা মনে করার কারণে সে জান্নাতের অধিবাসী হবে, উত্তম আদর্শের অধিবাসী হবে, কিন্তু এইটার সাথে নেতৃত্ব ও সুনামের কোনো সম্পর্ক নাই।
1 2 কোথায় আছে? ক নম্বরে। সুতরাং ক নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 116 ও 117 নম্বর প্রশ্নের উত্তর দাও। নওয়াব সাহেব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন, তার সমালোচনা করেন। এরূপ কাজ কাদের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? কাফেরদের, জালিমদের, মুরতাদদের নাকি মুশরিকদের? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা মূলত কাফেরদের কাজ। তিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ। সুতরাং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা এটা কুফরির কারণ। এমত অবস্থায় নওয়াব সাহেবের করণীয় কি? পুনরায় ঈমান আনা, খাঁটি মনে তওবা করা, অনুশোচনায় দগ্ধ হওয়া। এমত অবস্থায় নওয়াব সাহেবকে পুনরায় ঈমান আনতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, যে কোনো ব্যর্থতায় কাফেররা কোন কারণে হতাশ হয়ে পড়ে? যে কোনো ব্যর্থতায় কাফেররা হতাশ হয়ে পড়ে কেন? মানসিক দুর্বলতা, ধৈর্যহীনতা, তাকদীরে অবিশ্বাস, আল্লাহর অসন্তুষ্টি। যে কোনো ব্যর্থতায় কাফেররা হতাশ হয়ে পড়ে তাকদীরে অবিশ্বাসের কারণে। কারণ তারা মনে করে, আমরা যেমন মনে করি দুনিয়াতে যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, তাদের এই ধরনের বিশ্বাস নেই। কুফুর শব্দের অর্থ কি? অংশীদারিত্ব, শান্তি, অস্বীকার করা, বিশ্বাস। কুফুর শব্দের অর্থ অস্বীকার করা। তুমি কাফিরের অন্তর্ভুক্ত হতে চাও না, তোমার কি করা উচিত? তুমি যদি কাফিরদের অন্তর্ভুক্ত না হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? সত্যকে গোপন করবে না, গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, কাউকে অবিশ্বাস করবে না। যদি তুমি কাফের হতে না চাও তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, এখানে যেগুলো আছে সবগুলো অপরাধ, কিন্তু এইটা সবচেয়ে বড় অপরাধ, সত্যকে গোপন করা। কারণ সত্যকে গোপন করা মানে কোরআনকে গোপন করা, হাদিসকে গোপন করা। কুফরের প্রতিকার কি? একজন ব্যক্তি কুফরি করছে, তাহলে তার প্রতিকার কি? সে কিভাবে এখান থেকে বাঁচবে? সে ঈমান আনবে, খাঁটি মনে তওবা করবে, ভবিষ্যৎ এরূপ কাজ না করার সংকল্প করবে। সুতরাং আমরা এখান থেকে ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। এরপরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 122 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। আওকাত সাহেব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন এবং তার সমালোচনা করেন। এরূপ কাজ কার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? আওকাত সাহেবের এরূপ কাজ কার কাজের সাথে সাদৃশ্যপূর্ণ? যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সমালোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, সমালোচনা করা এটা কাফেরদের কাজ, জালিম, মুশরিক অথবা মুরতাদদের কাজ নয়। এমত অবস্থায় আওকাত সাহেবকে কি করতে হবে? তিনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সমালোচনা করলেন, তাকে কি করা প্রয়োজন? তাকে পুনরায় ঈমান আনতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে, অনুশোচনায় দগ্ধ হতে হবে। সুতরাং এখান থেকে ঘ নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। তোমরা জানো, কোনো ব্যক্তি যদি কুফরি করে, ভয়াবহ কোনো অপরাধ করে, তাহলে তাকে ঈমান আবার আনতে হবে, তওবা করতে হবে আর অনুশোচনায় দগ্ধ হতে হবে। এখানে আমাদের সর্বশেষ 2টা প্রশ্ন। মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে। এ অবস্থা দেখে জাফর সাহেব বিশ্বাস করেন মহাবিশ্ব কখনোই ধ্বংস হবে না। সে কিয়ামতকে অস্বীকার করছে, আখেরাতকে অস্বীকার করছে। জাফর সাহেব আখেরাতের কোন বিষয়টি অবিশ্বাস করে? সে আখেরাতের একটি স্তর কিয়ামতকে অস্বীকার করে, কারণ সে মনে করছে পৃথিবী কখনোই ধ্বংস হবে না, আর কিয়ামত মানে তো পৃথিবী ধ্বংস হওয়া। সর্বশেষ প্রশ্ন, জাফর সাহেবের ধারণার ফলে তার জীবনে হতাশা নেমে আসবে, অনৈতিক কাজের প্রসার হবে, পরকালে জাহান্নাম ভোগ করবে। তার এরূপ কাজের ফলে 3টাই হবে। সুতরাং আমরা এখানে 3টাই যেখানে আছে ঘ নম্বর, এটাকে গ্রহণ করছি। আমরা অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্নের তোমাদের সাথে সমাধান করলাম। কুফুর শিরোনামে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এতক্ষণ দেখছিলা, শুনছিলা, টেকনিক পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।